Would is used to make a polite request. Namaskar, I am Sujit Kirtania. Welcome to my YouTube channel. In my previous class, I have discussed the use of would have. Today, I want to discuss this very interesting word would, where we can use the word would. would আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? আমরা বিভিন্ন ক্ষেত্রে would-টাকে ব্যবহার করতে পারি। এর আগের দিন যেহেতু আমি আলোচনা করেছিলাম would have আমরা কোথায় কোথায় ব্যবহার করি, আজকে আমি ডিসকাস করব কোথায় কোথায় আজ আমরা would-কে ব্যবহার করতে পারি। We cannot use would only for in a specific way. We can use the would in different purpose. Today I would like to discuss this word would. Would is used to make a polite request. would আমরা কোনো ভদ্রতার সঙ্গে কোনো অনুরোধ করলে আমরা would-কে ব্যবহার করতে পারি। কিভাবে আমরা ব্যবহার করি? যেমন আমি বলতে পারি would you like to play? তুমি কি আমার সঙ্গে খেলতে চাও? অ্যাকচুয়ালি আমরা want to say যে তুমি আমার সঙ্গে খেলো। আমরা এই কথাটা বলি খুব নম্রতার সঙ্গে, খুব ভদ্রতার সঙ্গে, তখন আমরা would ব্যবহার করি। would you like to go? তুমি কি আমার সঙ্গে যেতে চাও? তার মানে আমরা ওকে বলতে চাইছি তুমি আমাদের সঙ্গে চলো। এই পোলাইট রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা would-কে ব্যবহার করি। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো would you kindly অথবা প্লিজ, would you kindly অথবা প্লিজ give your pen? Would you kindly please give your pen? তোমার পেনটা কি একটু দিতে পারো, মানে তোমার পেনটা আমাকে একটু দাও দয়া করে। এই would you kindly বা প্লিজ আমি এই কথা ঢুকিয়ে দিয়ে আমি পোলাইট রিকোয়েস্ট এক্সপ্রেস করতে পারি। আরেকটা দিচ্ছি, দেখো আমি এই would you kindly, এই কাইন্ডলি অথবা প্লিজ, এই would you kindly অথবা প্লিজ give your pen, এই কথাটার পরিবর্তে আমি আবার লিখতে পারি কি, দেখো would you mind, would you mind closing the door? তুমি কি would you mind closing your door? যদি দরজাটা বন্ধ করে কিছু মনে করবে, অর্থাৎ আমি দরজাটা বন্ধ করব, এখানে কি ব্যবহার করলাম would you mind। এর আরেকটা কি করেছি would you kind। সবগুলোর মিনিং কিন্তু একই রকম বোঝাচ্ছে, পোলাইট রিকোয়েস্ট সব। would you mind closing the door, যদি would you mind closing the window, তার মানে আমি যদি কোনো পোলাইট রিকোয়েস্ট করি তখন আমি would you mind, would you kindly please, অথবা ওটা না দিও would you like ব্যবহার করি, তাহলে এইগুলো সব মিনিং পোলাইট রিকোয়েস্ট। আরেকটা দিচ্ছি एग्जांपल, দেখো would you like to help me? তুমি আমায় সাহায্য করবে? would you like to help me? তুমি কি আমাকে সাহায্য করবে? এই যে would you like to help me, তুমি কি আমাকে সাহায্য করবে, সব কিন্তু আমি রিকোয়েস্ট করছি, কোশ্চেন আকারে আমি রিকোয়েস্ট করছি। আমরা would-কে আবার ব্যবহার করতে পারি আমি ভবিষ্যতে কিছু করব, ইন ফিউচারে আমি কিছু করব, আমার সেই ইচ্ছা প্রকাশ করার জন্য আমরা would-কে ব্যবহার করি। would can also be used to express wanting to do some things in future। তাহলে ফিউচারে ভবিষ্যতে কিছু করব সেই ইচ্ছা আমার মনের ভিতর রয়েছে, সেই ইচ্ছাটা প্রকাশ করার জন্য আমরা would like to ব্যবহার করতে পারি। কিরকম দেখো I would like to look after my parents। আমি আমার মাকে দেখাশোনা করতে চাই, অর্থাৎ আমার মাকে আমি ভবিষ্যতে দেখব, সেই ইচ্ছাটা প্রকাশ করছি। I would like to look after my mother। আবার একটা एग्जांपल দিচ্ছি, দেখো he would like to go with me।
সে আমার সঙ্গে যেতে চাইবে। অর্থাৎ ভবিষ্যতের কথা, আমি ভবিষ্যতে তার ইচ্ছাটা আমি প্রকাশ করছি, হি উড লাইক টু গো উইথ মি, সে আমার সঙ্গে যেতে চাইবে। এইরকম ভবিষ্যতের কোনো ইচ্ছা প্রকাশ করার জন্য আমরা উড লাইক টু ব্যবহার করতে পারি। এই ক্লাসের থেকে যাওয়ার আগে আমি কয়েকটা কোরিলেটিভ শিখিয়ে দিচ্ছি, 2-3টে, এটা একটু দেখে নাও। কোরিলেটিভ, এই কোরিলেটিভস গুলো আমি আগে একটা দেখাচ্ছি, দেখো। বোথ, বোথ অ্যান্ড, আমরা বোথের সঙ্গে অ্যান্ড এর সম্পর্ক, যেখানে বোথ দেবো সেখানে অ্যান্ড দেবো। কি করে আমরা বোথ এবং অ্যান্ড কি করে বাক্যে ব্যবহার করি, কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। হি ইজ, বোথ লিখলাম, হি ইজ বোথ আ টিচার। এবার বোথের পরে এখানে দিলাম কি, অ্যান্ড আ রাইটার। He is both a teacher and a writer. সে কি, সে একজন শিক্ষক এবং একজন লেখক, উভয়। both মানে কি বোঝায়, উভয়। তিনি একজন শিক্ষক এবং রাইটার, এই দুটোই তখন আমরা both and ব্যবহার করি। আরেকটা एग्जांपल দিচ্ছি, দেখো। He is both a student and দিলাম, এই যে বোধ দিয়েছি বাক্য and, এই একটা ওর একটা পরিচয় দিয়ে দিলাম স্টুডেন্ট, আরেকটা পরিচয় দিচ্ছি and a player, এবং সে একজন খেলোয়াড়, সে একজন ছাত্র এবং একজন খেলোয়াড়, দুটোই, উভয়। এই উভয়টা বোঝানোর জন্যই বোথ এবং তারপরে দেওয়া হয় and। আরেকটা एग्जांपल দিচ্ছি, দেখো। He is an expert, এবার কিসে কিসে এক্সপার্ট, দুটো যদি, একজন সে এক্সপার্ট এবং দক্ষ, কিসে কিসে দক্ষ, বোথ। এখানে ছিল দুটো জিনিস কি, স্টুডেন্ট এবং প্লেয়ার, তাহলে দুটো জিনিসের আগে একটা বোথ দিলাম। এইখানে কিন্তু দুটো জিনিস দেব, কি কোন দুটো বিষয় এক্সপার্ট, সেই দুটো বিষয়ের আগে বোথ বসালাম। প্রথমটা হচ্ছে বোথ a song, gun and dance। অর্থাৎ যখন যে দুটো জিনিসকে মেনশন করবে, ওখানে স্টুডেন্ট প্লেয়ার, এখানে কি দুটো বিষয়, গান ডান্স, সং এবং ডান্স, এই দুটো যে দুটো বিষয়ে মেনশন করবে, সেই দুটো বিষয়ের প্রথমটার আগে বোথ, তারপরটার আগে অ্যান্ড। এইটাই হচ্ছে কোরিলেটিভ বোথ এবং অ্যান্ড এর ব্যবহার। ওকে, টুডে ইজ নো মোর। নমস্কার, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মাকে শ্রদ্ধা করো, গুরুজনকে সম্মান করো, জীবনে উন্নতি হবেই হবে, আমি 100% শিওর।